So hello everyone, welcome to my channel. So আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম কনটেক্সট ফ্রি গ্রামার। আজকে আমরা যে টপিকটা দেখব তার নাম হচ্ছে পার্স ট্রি। সো এটা কনটেক্সট ফ্রি গ্রামারের একটা অংশ এবং এটা খুবই ইজি। সো দেরি না করে আমাদের এক্সাম্পলে চলে যাই। সো এখানে আমাদের একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে যেটা এস ডিরাইভ করছে কি 0s0 অথবা 1s1 অথবা 0 অথবা 1 অথবা এপসাইলন। সো এখান থেকে আমরা একটা পার্স ট্রি ড্র করব। সো সাপোজ আমরা এস নিলাম, প্রথমত রুট নিলাম কত এস। সো আমি ফার্স্টে এই ভ্যালুটা ইনপুট করব ট্রির মধ্যে। সো চাইল্ড হিসাবে আমি কি ইনপুট করছি 0s0 0s0। সো এখানে আবার দেখুন এস আছে, এস থেকে কি ডিরাইভ করা যায়, এখানে এই পাঁচটাই ডিরাইভ করা যায়। এখন আমি ধরলাম এটা ডিরাইভ করতে চাচ্ছি 1s1। সো আবার এস থেকে কি ডিরাইভ করা যায় 0 ডিরাইভ করলাম। আর কি ডিরাইভ করা যাচ্ছে না, কিন্তু এখানে সো এভাবে আপনারা অসংখ্য ট্রি বানাতে পারবেন। এবং মনে রাখবেন যেখানে অসংখ্য ট্রি বানানো যায় সেগুলো হচ্ছে এমবিগুয়াস, এবং যেখানে একটার বেশি আর ট্রিতে যাওয়া যায় না সেগুলো হচ্ছে নন এমবিগুয়াস। সো এমবিগুয়াস নন এমবিগুয়াস নিয়ে আমরা পরবর্তী লেকচার ভিডিওতে আলোচনা করব। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট এক্সাম্পলে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এস থেকে কি ডিরাইভ হচ্ছে এ বি, এ থেকে কি ডিরাইভ হচ্ছে স্মল এ ক্যাপিটাল এ অর এ, বি থেকে হচ্ছে আমার স্মল বি ক্যাপিটাল বি অর বি। সো এখানে একটা স্ট্রিং দেওয়া আছে এ এ বি 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 বি। সো এই স্ট্রিংটা আমাদেরকে ড্র করতে হবে এই কনটেক্সট ফ্রি গ্রামারের মাধ্যমে। তো আমরা চেষ্টা করি। সো প্রথমে রুট দেই কত এস, এস থেকে কি ডিরাইভ হচ্ছে এ বি। সেই স্ট্রিংগুলো আমাদেরকে ড্র করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এ থেকে কি ডিরাইভ করা যায়, এ থেকে আমি ডিরাইভ করলাম এ এ এ এ। আপনারা দেখুন এখানে আমি একটা স্মল এ পেয়েছি। সো আমি এটার নিচে একটা ফোঁটা দিয়ে রাখি যে আমি একটা স্মল এ পেয়েছি, অর্থাৎ আমার এখানে 1 2 3 4 5 বাকি 5টা নিয়ে কাজ করতে হবে। সব বাকি 5টা নিয়ে কাজ করতে হবে। বি থেকে আমি ডিরাইভ করলাম কি বি বি, বি থেকে ডিরাইভ করা যাচ্ছে বি বি। সো একটা বি আমি কিন্তু পেয়ে গেছি, ধরলাম যে এই বিটা আমি পেয়ে গেছি, ধরলাম যে এই বিটা আমি পেয়ে গেছি। এখন আমি এ থেকে কি ডিরাইভ হচ্ছে আবার এ থেকে কি ডিরাইভ হচ্ছে আমার, এ থেকে ডিরাইভ হচ্ছে আমার এ এ। ঠিক আছে, বি থেকে তো আর ডিরাইভ হওয়ার কিছু নেই, বি থেকে কিছুই ডিরাইভ হবে না। বি থেকে আমার কি ডিরাইভ করতে পারি আবার বি বি। সেখানে দেখুন এখানে আমি একটা এ, এখানে একটা বি পেয়ে গেছি, এখানে একটা এ, এখানে আর একটা বি পেয়ে গেছি। সো এখন আমার যেহেতু এ কিন্তু আমি ডিরাইভ করে ফেলেছি, সো এখানে আর ডিরাইভ করার মতো কিছু নাই। আচ্ছা সরি, আমি কিন্তু এখান থেকেই কিন্তু এটা ডিরাইভ করতে পারি। কিভাবে দেখাচ্ছি, এই যে এখান থেকে এ থেকে আমি কিন্তু স্মল এটা ডিরাইভ করতে পারি। এ থেকে স্মল এটা ডিরাইভ করা শেষ। তো এখানে আমার দুইটা এ পেয়ে গেছি, আর কি কি আছে চারটা বি, চারটা বি এর মধ্যে আমরা কিন্তু দুইটা বি পেয়ে গেছি। এখানে একটা বি পেয়েছি, এখানে একটা বি পেয়েছি, আর বাকি দুইটা বি আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে। সো বি থেকে আমরা কি পাচ্ছি আবার বি বি। ওকে, তিনটা বি পেয়ে গেছি। এর লাস্ট বিটা আমার কি করতে হবে, লাস্ট বিটা এখানেই আছে, বি থেকে ডিরাইভ হচ্ছে বি। সো এটাই হচ্ছে আমাদের পার্সটি। আশা করি পার্সটি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল।